السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা লেসন নাম্বার 6 এর প্রথম পর্ব দ্বিতীয় পর্বে কিছু গ্রামার পড়ে হেওয়ারটা পড়ে শেষ করেছিলাম। এক্সারসাইজ পড়ার কথা, এক্সারসাইজের মধ্যে আমরা অলরেডি পড়ে ফেলছি আল মুতাল্লুল ফা। মুতাল ফা মানে মিসাল। মিসাল ক্রিয়ার মাদি মুদারে পড়ছিলাম। ওয়াজাদা, ওয়াসালা, ওয়াআদা, ওয়াদাআ, ওয়াহাবা, ওয়াকাফা, এগুলো হলো সব মিসাল ক্রিয়া। মুতাল ফা, ফা কালিমায় দুর্বল অক্ষর। তারপরে 2 নম্বর এক্সারসাইজ। এখন আমাদেরকে বলতেছে চেঞ্জ দ্য ফলোইং ভার্স ফ্রম মাদি টু মুদারে। মাদি থেকে মুদারেতে রূপান্তরিত করতে হবে। যেমন এখানে আছে ওয়াজাদা, তার মুদারেটা কি হবে? ইয়াজিদু, তাই না? ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু। এখানে দেখেন বলতে আসলুহু ইয়াউজিদু। যেহেতু দরাবা ফর্মের শব্দ, মূলত ছিল ইয়াউজিদু। হুযিফাত মিনহুল ওয়াও। এখানে ওয়াওটাকে ড্রপ করে দিছে, ফলে হয়ে গেছে ইয়াজিবু। ইয়াজিবু। তাহলে বলেন এটা কি নিয়মে ড্রপ হলো এখানে? আমরা পড়েছিলাম মিসাল ক্রিয়ার মুদারে থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। রফা। মিসাল ক্রিয়া আমরা পড়েছি আল মুতাল্লুল ফা। ফা কালিমায় যদি দুর্বল অক্ষর থাকে, এমন ক্রিয়া তার মুদারে থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। তো সুতরাং মাদিটা হবে ওয়াজাদা, মুদারে হবে ইয়াউদ, ইয়াজিদু, ওয়াজাদা, ইয়াজিদু, ওয়াজাদা, ইয়াজিদু। ইয়াজিদু। ইয়াউজিদু থেকে হয়ে যাবে ইয়াজিদু, ওয়াজাদা, ইয়াজিদু, ওয়াজাদা, ইয়াজিদু। এরপরে দেখেন যেমন শব্দটা আছে ওয়াকাফা, মুদারে কি হবে? ইয়াকিফু। মাশাআল্লাহ, ইয়াকিফু। ওয়াজানা, মুদারেটা কি হবে? ইয়াজিনু। ইয়াজিনু, মাশাআল্লাহ। এরপরে ওয়াসালা, মুদারে বলেন। ইয়াসিলু। ইয়াসিলু, মাশাআল্লাহ। এরপরে ওয়াজাদা, ওয়াজাবা, মুদারে ইয়াজিবু। ইয়াজিবু, ওয়াজাবা, ইয়াজিবু, মাশাআল্লাহ। এরপরে ওয়াআদা, মুদারে কি হবে? ইয়াআদ। ইয়াআদ। ইয়াঈদু, ওয়াআদা, ইয়াঈদু, ওয়াআদা, ইয়াঈদু, সব দরাবা ফর্ম থেকে। ইয়াকু। ওয়ালাজা, ওয়ালাজা, ওয়ালাজা মানে দাখালা, প্রবেশ করা। বলেন তো। ইয়ালিজু। ইয়ালিজু, মাশাআল্লাহ। এরপরে ওয়াতাআ, এটা ফাতাহা গ্রুপ থেকে হয়। তো সুতরাং মুদারাটা কি হবে? ইয়াদাউ। ইয়াউদাউ ছিল, ওয়াওটা ড্রপ করে দিলে ইয়াদাউ। তারপরে ওয়াহাবা, এটাও ফাতাহা গ্রুপ থেকে। বলেন মুদারাটা কি হবে? ওয়াহাবা, ইয়াহাবু। ইয়াহাবু, মাশাআল্লাহ। ইয়াহাবু, ওয়াহাবা, ইয়াহাবু। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা পড়েছিলাম মিসাল ক্রিয়া তার ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। তারপরে 3 নাম্বার আমরা বলতেছে ভার্বগুলো থেকে আমরটা কেমন হবে সেটা বের করবে। আমর এখানে আছে তাকিফু, আলামাতুল মুদারে ফেলে দিব, মাজজুম করে দিব, ফলে শব্দটা হয়ে যাবে কিফ। ইফ। ইফ। কিফ। তাহলে তাজিনু, আমর হবে জিন। 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 হ্যাঁ, এরপরে তাইদু,
ওয়াদা করা, এখান থেকে আমল হবে ঈদ, ঈদ। তাই না? ঈদ। ঈদ। এরপরে আসেন, এখানে আছে তাহাবু, ওয়াহাবা ইয়াহাবু, তাহাবু, এখান থেকে আমল কি হবে? হাব। হাব। মাশাআল্লাহ, তুমি দান করো, হাব। এরপরে দেখেন তাদাউ, আমল হবে দা। দা। মাশাআল্লাহ, দা। এরপরে দেখেন, এখানে আবার রিপিট করতেছে, যেমন ওয়াজাদা, ওয়াসালা, ওয়াআদা, ওয়াদাআ, ওয়াহাবা, ওয়াজাবা, ওয়াকাফা। সবগুলো শব্দের ফা কালিমায় যেহেতু মাদি দুর্বল অক্ষর, এই জন্য এখানে এই সবগুলোকে আমরা মর্তাল ফা বা মিসাল ক্রিয়া, মিসাল ক্রিয়ার মুদারে থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। যেমন এবার আমরা সামনের বাক্যগুলো পড়তে হবে, বাক্যটা পড়েন। মাতা তাসইলু তাইরাতু মিন বারিসা, মানে বিমানটি প্যারিস থেকে কখন পৌঁছাবে? تصل في الساعة আসিল। 11:10 11:10 মানে 11টা, والنصف 11:30। তাহলে تصل في আসিল। الساعة الحادية عشرة আসিল। والنصف 11:30টার সময়, আশারাত নিস। 11:30টার সময়। تصل في الساعة الحادية عشرة والنصف 11:30টার সময়। এরপরে আছে يجب علينا أن نفهم القرآن الكريم ونعمل به। তেরোটা গেল, আমাদের উপরে কোরআন অনুধাবন করা আবশ্যক। ইয়াজিবু আলাইনা, আমাদের জন্য আবশ্যক, আন নাফহামা, অনুধাবন করা, আল কোরআন কারীম, কোরআন কারীম, ওয়া না'মালা বিহি, ওয়া না'মালা বিহি, আমিলা আমালু মানে আমল করা, ওয়া না'মালা বিহি, এবং সেই অনুপাতে আমল করা, সেই অনুযায়ী আমল করা। তো বলতেছে আমাদের জন্য কোরআন বোঝা আবশ্যক এবং সেই অনুযায়ী আমল করা আবশ্যক। يجب علينا أن نفهم القرآن الكريم ونعمل به। আমাদের জন্য কোরআন অনুধাবন করা আবশ্যক এবং সেই অনুযায়ী আমল করা আবশ্যক। এরপরে এখানে আছে قال لي الطبيب, ডাক্তার সাহেব বললেন। قال لي الطبيب, ডাক্তার সাহেব বললেন ضع هذا القرص على اللسان ثم ابلعه। কুরসুন মানে ট্যাবলেট। এরপরে বালিআ ইয়াবলাউ, সামিআ ইয়াসমাউ, এখান থেকে অর্থ হচ্ছে গিলে ফেলা। তো দা হাদাল কুরসা, এই ট্যাবলেটটি আলাল লিসান, জিহ্বার উপরে রাখো। সুম্মা সুম্মা ইবলাহু, এরপর সেটা গিলে ফেলো। এটা জিহ্বার উপরে রাখো, এরপর গিলে ফেলো। তাহলে এখানে দা, এই শব্দটা কি? আমর, তাই না? এটা আমর। আমর। তাহলে পুরো বাক্যটা হলো قال لي الطبيب, ডাক্তার সাহেব বললেন ضع هذا القرص على اللسان, এই ট্যাবলেটটি জিহ্বায় রাখো। ثم ابلعه, এরপর সেটা গিলে ফেলো। ثم ابلعه, এরপর সেটা গিলে ফেলো। উস্তাদ এখানে কলার সাথে লি কেন দরকার? কলা তাবিবু যদি হইতো তাহলে ডাক্তার সাহেব বললেন এটা হইতো না। লি মানে আমাকে বললেন। আচ্ছা। قال الطبيب, ডাক্তার ডাক্তার সাহেব বললেন, লি আমাকে বললেন। ডাক্তার সাহেব আমাকে বললেন না। ডাক্তার সাহেব আমাকে বললেন। জি। আহ কোরআনে কারিমেও এই শব্দটা আসছে, বালি আয়াবলাউ। যেমন ইয়া আরদুবলাই মা আকি ওয়া ইয়া সামাউ আকলিই। হুম। ইয়া আরদু, আল্লাহ তাআলা জমিনকে সম্বোধন করে বলতেছেন, ইয়া বলছেন আরদু, হে জমিন, ইবলাই মা আকি,
তুমি তোমার মাটি, পানি, পানি গিলে ফেলো। তোমার পানি গিলে ফেলো, অর্থাৎ এই যে সূরা হুদের ঘটনা, তো এখানে নোহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছে, বন্যা, বন্যার বন্যার পানি পরে আর কি। আবার শুষে ফেলার কথা বলতেছে। মা আকি, ইবলাঈ মা আকি, তাহলে বালিআ ইয়াবলাউ কি হলো? গিলে ফেলা অর্থে, গিলে ফেলা। এরপরে ওয়া সামাউ, এবং আকাশকে বলতেছে আকলিঈ। আকলিঈ, এটা 4 নাম্বার ফর্ম থেকে। আকলি, আকলিআ, আকলিউ, আকলিঈ। আকলিঈ মানে মূলোৎপাটন করে দেওয়া, শুকিয়ে ফেলা। তো এই বন্যাকে শেষ করে দেওয়ার কথা বলতেছে, অর্থাৎ সূর্যকে বলতেছে এই পানি শুষে নাও বা পানিকে নিঃশেষ করে দাও। তো জমিনকে বলতেছে পানি গিলে ফেলার জন্য, সূর্যকে বলতেছে সেটাকে শেষ করে শুকিয়ে ফেলার জন্য। ইয়া আরদু ব্লাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। তাহলে যে এই বালিআ ইয়াবলাউ, এটা সামিয়া গ্রুপের একটা শব্দ। এরপরে এখানে আছে ওয়াট, your water sky withhold your rain। আকলিঈ, ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে না? ঠিক আছে। এরপরে তাজিদু প্লাস, যদি আমরা ইয়া যুক্ত করি তাহলে হওয়ার কথা তাজিদু ইয়া। ইয়াটা তার পূর্বে কাসরা দিয়ে দেয়, তাজিদি এরকম হওয়ার কথা। কিন্তু আমরা জানি মুদারের ক্রিয়ার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, তাই না? তো সুতরাং এখানে একটা নুন যুক্ত করে দিতে হবে, ফলে শব্দটা হয়ে যাবে তাজিদুনি। এই নুনটার নাম কি? নুনটা হলো নুনুল বিকায়াতি, নুন অফ প্রটেকশন। আমরা লেসন 4 নাম্বার বইয়ে পড়ে আসছি, তাই না? এই নুনটা মূলত ভার্বকে কাসরা গ্রহণ করা থেকে রক্ষা করতেছে, নুন অফ প্রটেকশন, রক্ষাকারী নুন। আরবিতে বলে নুনুল বিকায়াতি, নুনুল বিকায়াতি। তো ভার্বকে প্রটেক্ট করতেছে। তো কিভাবে? সাতাজিদুনি ফিল বাইতি বাদা সালাতিল ইশাই ইনশাআল্লাহ, যে তুমি আমাকে বাসায় পাবে ইশার সালাতের পর। ইনশাআল্লাহ তুমি আমাকে ইশার সালাতের পর বাসায় পাবে। উরিদু আন আনজিলা মানে আমি নামতে চাই, উরিদু আন আনজিলা। তো এরপর বলতেছে কিফ হুনা ইয়া সাইকু, হে ড্রাইভার তুমি থামো। কিফ হুনা, এখানে থামো। ওয়াকাফা ইয়াকিফু মানে থামা, তাহলে কিফ হুনা, এখানে থামো। আনা উরিদু আন আনজিলা, আমি নামতে চাই। তাহলে কিফ এই শব্দটা কি? আমার ওয়াকাফা থেকে আমরুন, তাই না? কিফ, তাহলে ওয়াকাফা ইফ, থেকে তাকিফু, তাকিফু থেকে আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাকজুম করে দিলাম, হয়ে গেল কিফ। কিফ, তাহলে মিসাল ক্রিয়া তার আমর গুলো হবে এরকম, কিফ, জিন, ঈদ, এরকম। সাইকুন মানে ড্রাইভার। এরপরে শব্দটা আসতেছে জিনলি, কিলো, কিলো গ্রামান মানে কিলোগ্রাম, 1 কেজি। মেরা সুক্কারি ইয়া বাকালু, ইয়া বাকালু মানে হে মুদি দোকানদার, জিন লি আমার জন্য মেপে দাও, কিলো গ্রামান 1 কিলো, মেরা সুক্কারি সুগার, সুক্কারুন মানে চিনি, তো আমার জন্য 1 কেজি চিনি মেপে দাও। জিন, তাহলে এটাও কি আমর, ওয়াজানা ইয়াজিনু, ওয়াজানা ইয়াজিনু। জিন লি কিলো গ্রামান, আমার জন্য 1 কিলোগ্রাম মেপে দাও, মিনা সুক্কারি চিনি থেকে, অর্থাৎ চিনি। ইয়া বাকালু হে মুদি দোকানদার। ওয়াজুজু জিন্নি, এখানে জিন লি পড়ছি না, জিন লি না পড়ে চাইলে জিন্নি এরকমও পড়া যাবে। এই লি, লামটাকে বাদ দিয়ে আমরা এখানে এই আমর আছে নুনের সাথে লি, ইয়ে চলে আসছে, আরেকটা জিন্নি। নুন, নুনুল বেকায়া সহ ইয়া দিলে কি হবে? নি, তাহলে 2টা নুন হয়ে গেল না? তো 2টা নুনের মধ্যে এখন একটাকে আহ আরেকটার সাথে মিলাই দেন, তাহলেই তো হয়ে যাবে তাসদিদ দিলে জিন্নি, তাই না? জিন্নি, তুমি আমাকে মেপে দাও। একটা হলো আমার জন্য মেপে দাও, আর একটা হলো আমাকে মেপে দাও।
আমাকে মেপে দাও। এরপরে ইয়া সালমা, হে সালমা, দাই হাদাল কিতাবা আলা মাকতাবি, অর্থ কি হলো? এই কিতাবটা আমার টেবিলের উপরে রাখো। দাই হাদাল কিতাবা, এই বইটা রাখো আলা মাকতাবি, আমার টেবিলের উপরে। এরপরে লিমাদা তাকিফু হুনা ইয়া আখি, হে আমার ভাই তুমি এখানে থামছো কেন? ইজলিস, বসো। এখানে দাঁড়িয়ে আছো কেন? ওয়াকাফা ইয়াকিফু, দাঁড়ানো, থামা। তো তুমি এখানে দাঁড়ানো কেন? ইজলিস, বসো। লা তাকিফ ফি তরিকি, রাস্তায় দাঁড়িয়ে থেকো না। লা তাকিফ, দাঁড়িয়ে থেকো না। লা তাকিফ, দাঁড়িয়ে থেকো না। ফি তরিকি, রাস্তায়, রাস্তায় দাঁড়িয়ে থেকো না। লা তাকিফ ফি তরিকি। قال الله عز وجل في سورة سبأ، আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলেছেন, يعلم ما يلج في الأرض وما يخرج من السماء وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور। এই যে ইয়ালামু, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদি, যা কিছু জমিনের মধ্যে প্রবেশ করে। এই যে ওয়ালা যা ইয়ালিজু, মিসাল ক্রিয়া, তাই না? ওয়ালা যা ইয়ালিজু, এই যে মা ইয়ালিজু ফিল এলিজু, আরদি, যা জমিনে প্রবেশ করে। ওয়ামা ইয়াখরুজু মিনহা, এবং যা জমিন থেকে বের হয়। বের হয়, ওয়ামা বের হয়। ইয়ানজিলু, এবং যা নাজিল হয়, মিনাস সামা, আকাশ থেকে। ওয়ামা ইয়ারুজু ফিহা, আরাজা ইয়ারুজু, নাসারা ইয়ানসুরু, উপরে উঠা। তাহলে ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং যা কিছু আকাশে উঠে, অর্থাৎ জমিন থেকে বাষ্প ইত্যাদি যা আকাশে উঠে, সব কিছু তিনি জানেন। আলামু, তিনি জানেন, আর সব কিছুই তিনি জানেন। ওয়াহুয়ার রাহিমু, তিনি হচ্ছেন দয়াবান, আল গফুর, ক্ষমাশীল। তিনি দয়াবান এবং ক্ষমাশীল। ওয়াহুয়ার রাহিমুল গফুর, ওয়াহুয়ার রাহিমুল গফুর। তো ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তাহলে এখানে এই যে মিসাল ক্রিয়া বা মুতাল ফা আছে, ওয়ালাজা ইয়ালিজু, ওয়ালাজা ইয়ালিজু, প্রবেশ করা। وقال تعالى في سورة الشورى، سورة الشورى মধ্যে আসছে, আল্লাহ তাআলা সূরা সূরার মধ্যে বলেছেন, কি বলেছেন? এই যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশাউ, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান, ইনাসান মানে কন্যা সন্তান। ইয়াহাবু, তিনি দান করেন, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা করেন, ইনাসান, কন্যা সন্তান। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উদ্দুকুর, এবং যাকে ইচ্ছা করেন তাকে যুকুর, পুত্র সন্তান দান করেন। পুত্র সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উদ্দুকুর, তো যাকে ইচ্ছা, ওই যে আমরা মুজাক্কার মুয়ান্নাস বলি না, এখান থেকে ইনাসান যুকুরান। হুম। তো তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। 5 নম্বর এক্সারসাইজ, এখানে আমরা বলতেছে ডিমিনিটিভ নাউন, যেটাকে আমরা ইসমুত তাসগীর পড়েছি, তাই না? ডিমিউনেটিভ, ডিমিউনেটিভ ভার্ব আর নাউন, মানে যে নাউনটা ক্ষুদ্রতা, ছোট, এই অর্থ প্রকাশ করবে। এটা স্ট্রাকচারটা কি? ফুআইলুন, তাই না? যেমন ওয়ালাদুন, একজন ছেলে। আর যদি বলি উলাইদুন ফুআইলুন, তাহলে অর্থ হবে ওয়ালাদুন সাগীরুন, একজন ছোট বাচ্চা, ছোট ছেলে। এই যে অর্থের মধ্যে ছোট অর্থটা কোত্থেকে আসলো? যখন আমরা ফুআইলুন বলতেছি, স্ট্রাকচারটা, এই ফুআইলুন স্ট্রাকচারে গেলে তখন অর্থের মধ্যে একটা ছোট, এই অর্থ অতিরিক্ত হবে। এই জন্য বলতে হবে উলাইদুন, 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 উলাইদুন। জুবাইলুন, যেমন জাবালুন একটা পাথর, যদি বলি জুবাইলুন অর্থ কি?
একটি ছোট পাথর। ছোট পাথর। বাইদুন, ছোট পাথর। এরপরে নাহরুন, একটা নদী। যদি বলি নুহাইরুন, অর্থ হচ্ছে একটি ছোট নদী। ছোট নদী। হুম। নুহাইরুন। যেমন কালবুন, কুকুর। কুলাইবুন। কালবুন সগীর। কালবুন সাগীরুন, একটি ছোট কুকুর। কালবুন সাগীরুন, কালবুন সাগীরুন। এগুলোকে আমরা ডিমিউনিটিভ নাউন বলবো, বা ইসমত তাসগীর। আরবি নামটা কি? ইসমত তাসগীর। ইসমত তাসগীর। এরপরে আসে আমাদের নাউন গুলোকে এখন তাসগীর বা ফাইলন স্ট্রাকচারে করতে হবে। ডিমিনুটিভ নাউন রূপান্তর করতে হবে। রাজুলুন, বলেন, যদি আমরা ফাইলন স্ট্রাকচারে নিয়ে যাই, ছোট একজন লোক, একজন ছোট লোক, কি হবে? তাহলে রুজাইলুন হবে, রুজাইলুন। রুজাইলুন। পারফেক্ট। তাহলে বলেন কালামুন, ছোট কলম, কি হবে? কুলাইমুন। কুলাইমুন। উলাইমুন, কারেক্ট। তারপরে তিফলুন, বলেন। তুফাইলুন। তুফাইলুন, তুফাইলুন, মাশাআল্লাহ। তারপরে বলেন তো নাজমুন, ছোট তারকা। নুজাইমুন। নুজাইমুন, মাশাআল্লাহ। এরপরে 7 নম্বরে আছে আমাদের এখানে ইসমুত তাফদীল যুক্ত কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলো খুব কেয়ারফুলি পড়তে বলতেছে। কাবিরুন থেকে আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হলো আকবার। কলিলুন থেকে হওয়ার কথা আকলালু। তো আকলালু এই শব্দটা আমরা পড়েছি, রুট লেটার যদি রিপিট হয়, এই ভার্বকে কি বলে? রুট লেটার রিপিট হলে বলেন কি হয়? মুদাআফ। এটির নাম কি? মুদাআফ। মুদাআফ, মুদাআফ। রিপিট হয়েছে, যে একই রুট লেটার পাশাপাশি দুইবার আসে যদি। তো এই মুদাআফের নিয়ম পড়েছি, তাই না? পাশাপাশি দুইটা অক্ষর হারাকা থাকলে একটাকে সুকুন করে আরেকটার মধ্যে ইদগাম করে দিতে হবে। এই যে প্রথম লামের সুকুন কাফে চলে গেল, এরপরে দুইটাকে একসাথে রাইটিং প্রিন্সিপাল। আকাল্লু, আকালালু কি হয়ে যাবে? আকাল্লু, আকাল্লু। কাল্লু। নিয়ম আকাল্লু। পড়েছি। তো কালিলুন কম, আকাল্লু তুলনামূলক বেশি কম। কালিলুন, আকাল্লু, কালিলুন, কাল্লু। আকাল্লু। তো লাযীদুন, আলাযযু, শাদীদুন, আশাদ্দু, একই রকম সবগুলো। শাদীদুন, আশাদ্দু, অসাধ্য। লাযীদুন, আলাযযু। এরপরে কালিলুন, আকাল্লু, হাবিবুন, আহাব্বু, বেশি প্রিয়। তুলনামূলক বেশি প্রিয়। হাবিবুন, আহাব্বু। এরপরে আসেন 8 নম্বরে, সামনের গুলো পড়তে বলতেছি। বাকিয়া আকাল্লু মিন সাআতিন, অর্থ কি? বাকিয়া, বাকি আছে, আকাল্লু কম সময়, মিন সাআতিন 1 ঘন্টার চাইতেও, 1 ঘন্টার চাইতেও কম সময় বাকি আছে। কম বাকিয়া রাখে। আকাল্লু মিন সাআতিন, এক সময়ে 1 ঘন্টা থেকে তুলনামূলক কম সময় বাকি আছে। আল বুরতুকালু লাযীদুন, কমলা সুস্বাদু। তুফাহু আলাদতু মিনহু, তুফাহু আর আপেল আলাদতু মিনহু মানে তার চেয়ে আলাজু। বেশি সুস্বাদু। আলাজু কাছে। তুফাহু আর আপেল আলাদতু মিনহু তার চাইতে বেশি সুস্বাদু। আজিজুন। البرتقال لذيذ আচ্ছা। والتفاح ألذ منه। আলাজু। আবি হাবিবুন ইলাইনা ইন্না আহাব্বু ইলাইনা। কমলা সুস্বাদু, কিন্তু আপেল তার চাইতেও তুলনামূলক বেশি সুস্বাদু। আবি হাবিবুন ইলাইয়া, আমার পিতা আমার কাছে প্রিয়। আবি, আমার পিতা, হাবিবুন প্রিয়, ইলাইয়া আমার কাছে, আমার পিতা আমার কাছে প্রিয়। ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া মিনহু। ওয়া উম্মি,
আর আমার মা আহাব্বু ইলাইয়া মিনহু, তার চাইতেও। তার চেয়ে বেশি প্রিয়, বেশি প্রিয়। ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া মিনহু, তার চাইতে বেশি বেশি প্রিয়। প্রিয়। আল বারদুল ইয়াউমা আশাদ্দু, আজকে ঠান্ডা তুলনামূলক বেশি। বেশি। আল বারদু আল ইয়াউমা আশাদ্দু। এরপরে আসেন মা আহাব্বু দুরুসা ইলাইকা। আহাব্বু দুরু মা আহাব্বু দুরুসি ইলাইকা, মানে পাঠ সমূহের মধ্যে কোন পাঠ তোমার কাছে বেশি প্রিয়। মা আহাব্বু দুরুস মানে কোন পাঠটি বেশি প্রিয় ইলাইকা তোমার কাছে। উত্তর দিচ্ছে আহাব্বু দুরুস ইলাইয়া, আমার কাছে পাঠ সমূহের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আল কোরআনুল কারীম, কোরআন পড়া, কোরআন পাঠ করা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বু দুরুসি ইলাইয়াল কোরআনুল কারীম, আমার কাছে আজকে কোরআন পাঠ করাটা বেশি সুন্দর। তো কানা তুল্লাবু কালিলান আমসি, ছাত্রগুলো গতকাল কম ছিল। কানা খুবই কম তুল্লাবু ছিল। কালিলান আমসি, কম গতকাল ছিল। ছাত্র কম ছিল। ওয়াল ইয়াউমা হুম আকাল্লু, আর আজকে তারা তার চাইতেও বেশি কম, আরো বেশি। কম। আর আজকে তারা তুলনামূলক তার চাইতে বেশি কম। আকাল্লু, আকাল্লু মানে বেশি কম। তো ওই যে ইসমুত তাফদীল মুদাআফ ক্রিয়া থেকে কেমন হবে সেটা দেখাচ্ছে। মান আহাব্বুন নাসি ইলাইকা, মানুষের মধ্যে তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে। বলতেছে আহাব্বুন নাসি ইলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। বলতেছে লেসন 5 এর 6 নম্বর এক্সারসাইজটা একটু রিপিট করবে। قال الله عز وجل في سورة سبأ، আল্লাহ সূরা সাবার মধ্যে বলেছেন, এই যে বাক্যটা আগে আমরা পড়লাম, يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور। বাক্যটার অর্থ বলেছি, বুঝতে পারলে বলেন তো। তিনি জানেন জমিনের মধ্যে কি প্রবেশ করে, ওমা ইয়াখরুজু মিনহু, এবং তার থেকে কি বের হয়, ওমা ইয়ানজিলু মিনাস সামাই, আসমান থেকে কি অবতরণ করে বা নাজিল হয়, ওমা ইয়ারুজু ফিহা, এবং সেখানে কি উত্থিত হয় বা উঠে, অহুয়ার রহিমুল গফুর, তিনি হচ্ছেন দয়ালু এবং ক্ষমাশীল। মাশাআল্লাহ, আহসানতা, অনেক সুন্দর হয়েছে অর্থ। وهو الرحيم الغفور। এরপরে তাহলে এখানে মর্টাল ফা কোন শব্দটা। ইয়ালিজু। ইয়ালিজু, তার মাদিটা কি হবে। ইয়ালিজু, লা, ওয়ালাজা ইয়ালিজু, ওয়ালাজা অলাজা, ইয়ালিজু, অলাজা, মাদিটা হলো অলাজা, ওয়ালাজা। ড্রপ ওয়ালাজা, হয়ে গেছে, ভুলে গেছি, মাশাআল্লাহ। অলাজা। قال تعالى في سورة الشورى، আল্লাহ সূরা সূরার মধ্যে বলেছেন গেছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ওয়াল আরদি,
يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور করতে পারেন তো? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিক। আসমান সমূহ এবং জমিনের জমিন মালিক আল্লাহ তাআলা, বা এর মালিক মালিকানা কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর। হ্যাঁ, ইয়াখলুকু মা ইয়াখলুকু মাইয়াশাউ, তিনি যা কিছু চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান কন্যা দান করেন। ওয়াইহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে চান পুত্র দান করেন। যাকে চান পুত্র সন্তান দান করেন। তাহলে এখানে মিসাল বা মতার ফা কোন শব্দটা? ইয়াহাবু, ইয়াহাবু। ইয়াহাবু। মাদিটা কি হবে? মাদিটা হলো ওই যে ওয়াহাবা, ওয়াহাবা। ওয়াহাবা। মাশাআল্লাহ, ওয়াহাবা ইয়াহাবু, ওয়াহাবা ইয়াহাবু। মাশাআল্লাহ। এরপরে এই যে আবি হাবিবুন ইলাইয়া ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া মিনহু, অর্থ বলুন তো? আমার বাবা আমার কাছে প্রিয়, আহ, এবং আমার মা আহ, আমার কাছে তার চেয়েও প্রিয়, তার চেয়ে বেশি প্রিয়। তুলনা হলো বেশি বেশি। প্রিয়। ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া মিনহু, এবং আমার মা আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। এরপরে আসেন মা আহাব্বু দুরুসি ইলাইকা, তোমার কাছে সবচেয়ে কোন পাঠ বেশি প্রিয়? মা আহাব্বু দুরুসি ইলাইকা, তো বলতেছে আহাব্বু দুরুসি ইলাইয়া আল কোরআনুল কারীম। কি অর্থ হলো? তো আমার কাছে সবচেয়ে প্রিয় পাঠ হচ্ছে কোরআনুল কারীম। কারীম। এরপরে কানাত তুল্লাবু কালিলান আমসি, ছাত্র গতকাল কম ছিল, ছিল। ওয়াল ইয়াউমা হুম অল্প ছিল, আকাল্লু, আজকে বেশি কম, আরো কম। আরো বেশি কম, আজকে আরো বেশি কম। মান আহাব্বুন নাসি ইলাইকা, তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, রিপিট হচ্ছে, বলেন। আহাব্বুন নাসি ইলাইকা, আহাব্বুন নাসি ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমার আলাইহি কাছে ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, 9 নম্বর এক্সারসাইজ। তুমি রেডি হয়ে নামবো, ওই যে ওখানে যাবো একটু। আচ্ছা। দেখেন, আইনাল কিতাব, বইটি কোথায়? এটার উত্তর দিচ্ছে হা হুয়া দা, অথবা হুয়া হাদা, এই তো হচ্ছে সেটা। এই যে হা হুয়া দা, দা শব্দ যেটা বললাম, এই দাটা হলো এই যে হাদার অংশ, ইসমুল ইশারা। তো যে আমি বলি এই তো সেটা, তাহলে বলার ক্ষেত্রে শুরুতে একটা হা আসবে, শেষে চলে যাবে দা, আর মাঝখানে আসবে মুজাক্কার থাকলে হুয়া, মুয়ান্নাস থাকলে হিয়া, এই তো সেটা। ইয়া, তো হাদা, আর মুয়ান্নাস ইসমুল ইশারাটা কি হয়? হাদিহি, তাই না? এই জন্য হা হাদি, হুয়া দি, এরকম ব্যবহার হয়। মুয়ান্নাস হলে কি হবে? হা হিয়া দি, দি, হা হিয়া দি, এরকম। যেমন আইনা সাআতু, ঘড়িটা কোথায়? উত্তর দিচ্ছে হা হিয়া দি, হা হিয়া দি, এই তো সেটা। অথবা হিয়া হাদিহি, হাদিহির জায়গায় এই হাটাকে বাদ দিয়ে আমরা হাদি বলতেছি, হাদি। দেখেন আইনা ইব্রাহিমু, ইব্রাহিম কোথায়? ইব্রাহিম নিজেই উত্তর দিচ্ছে হা আনা দা, এই তো আমি, আনা হাদা, আমি এই যে। এটাকে ভেঙে বলতেছি হা আনা দা, হা আনা দা, মাঝখানে আনাটা থাকবে, শুরুতে হা, শেষে দা, হা আনা দা। এক্সারসাইজ নাম্বার 10, সেন্টেন্স বানাতে হবে, শব্দ দেওয়া থাকবে ব্র্যাকেটে, এটা দিয়ে। ফর এক্সাম্পল এখানে আছে ইয়াজিবু আলাইনা আন নাফহামাল কুরআনাল কারীমা ওয়া না'মালা বিহি, আমাদের উপরে কোরআন অনুধাবন করা এবং সেই অনুযায়ী আমল করা আবশ্যক। আন নাফহামাল কুরআনাল কারীম, কুরআনুল কারীম অনুধাবন করা।
ওয়া না'মালা বিহি, এবং সেই অনুযায়ী আমল করা। ওয়া আমল না'মালা করা। বিহি। তাহলে এখন বলেন তো, এই যে ব্র্যাকেটের শব্দ দিয়ে নিয়মিত, বিনতিজামিন মানে নিয়মিত, নিয়মিত বাড়ির কাজ লেখা আবশ্যক। ইয়াজিবু, বলেন কি হবে? তোমার জন্য। আবশ্যক। ইয়াজিবু আলাইকা, তোমার উপরে আবশ্যক। কি আবশ্যক? আন তাকতুবাল ওয়াজিবাতি বিনতিজামিন, যে বাড়ির কাজ নিয়মিত লেখা, নিয়মতান্ত্রিক। ইন্তেজাম মানে নিয়মতান্ত্রিক। তাহলে ইয়াজিবু আলাইকা আন তাকতুবাল ওয়াজিবাতি বিনতিজামিন। বিনতিজামিন মানে কি? নিয়মিত। নিয়মিত ভাবে। يجب عليك أن تكتب الواجبات. তাহলে ইয়াজিবু আলাইকা আন তাকতুবাল ওয়াজিবাতি বিনতিজামিন, আন তাকতুবাল ওয়াজিবাতি বিনতিজামিন। তাহলে ওয়াজাবার ফাইলটা আমরা বলেছি মাসদার মুআওয়াল ফাইল, তাই না? মাসদার মুআওয়াল। তারপরে দেখেন এখানে আছে ইয়াজিবু, ব্র্যাকেটে আছে তাহফাযিনা সূরাতাইনি হাযাল উসবু', এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করা আবশ্যক। এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করা আবশ্যক। তাহলে তাহফাযিনা মানে কি? আনতি, তাই না? তোমার উপরে এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করা আবশ্যক, বলেন তো। يجب عليك ইয়াজিবু আলাইকি, মাশাআল্লাহ। আন أن تح أن تح- আন তাহফাযি সূরাতাইনি হাদাল উসবুআ, এই যে তাহফাযিনা থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে, তাই না? أن تحفظي. নুনটা বিলুপ্ত হয়ে যাবে, ফলে হবে আন তাহফাযি সূরাতাইনি হাদাল উসবুআ, তোমার উপরে এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করা আবশ্যক। সামনে দেখেন এই যে বিহুদুইন, হুদুইন মানে শান্তভাবে। তোমরা ক্লাস থেকে শান্তভাবে বের হওয়া আবশ্যক, মানে শান্তভাবে বের হতে হবে ক্লাস থেকে। তাহলে ইয়াজিবু আলাইকুম, عليكم. عليكم ইয়াজিবু আলাইকুম, তোমাদের উপরে আবশ্যক। কি আবশ্যক? আন তাখরুজ أن تخرجوا মিনাল ফাসলি বিহুদুইন, হুদুইন মানে শান্তশিষ্টভাবে, শান্তশিষ্টভাবে তোমাদের বের হওয়া আবশ্যক। এই যে ইয়াজিবু আলাইকুম আন তাখরুজু মিনাল ফাসলি বিহুদুইন, بهدوء. ইনশাআল্লাহ। তারপরে এখানে আছে ইয়াজিবু ড্যাশ তাদখুলুনাল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিসিন, যে শিক্ষক সাহেব প্রবেশের আগে তোমরা ক্লাসে প্রবেশ করা আবশ্যক, তাই তো? يجب عليكم আন أن ক্বাবলা, تدخلوا الفصل قبل دخول المدرس. ইনশাআল্লাহ ইয়াজিবু আলাইকুম আন তাদখুলুনা, এটা আন নুনটা ড্রপ হয়ে যাবে, আন তাদখুলু, আন তাদখুলুল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিস, তোমাদের উপরে শিক্ষক সাহেবের আগে ক্লাসে প্রবেশ করা আবশ্যক। ইয়াজিবু, তোমার উপরে কোরআনের ভাষা পড়া আবশ্যক। ইয়াজিবু আলাইকা أن আন তাদরুসাল تدرس লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা পড়া আবশ্যক। কেন? লিআন্নাহা লুগাতুল কোরআনুল কারীম, তোমার সেটা হচ্ছে কোরআনের ভাষা, তোমার জন্য আরবি ভাষা পড়া আবশ্যক, আর সেটা হচ্ছে কোরআনের ভাষা। এক্সারসাইজ নাম্বার 11, এখানে বলতেছে যাহাবা ক্রিয়ার মাসদার হচ্ছে যাহাবুন, যাহাবুন।
What is its use in the following sentence? যেমন আমি যদি বলি উরিদু যাহাবা ইলাল বাইতি, মানে আমি বাসায় যেতে চাচ্ছি। উরিদু যাহাবা ইলাল বাইতি, আমি বাসায় যেতে চাচ্ছি। তো এটাকে আমরা সরাসরি মাসদার আছে, এই যে যাহাবুন তো সরাসরি মাসদার, আর মাসদার মুআওয়াল বলে হয়তো উরিদু আন আযহাবা, তাই তো? উরিদু উরিদু আন আযহাবা। আযহাবা, আমি যেতে চাচ্ছি, একই অর্থ। একটা সরাসরি মাসদার আর একটা মাসদার মুআওয়াল। এরপর আসেন ইয়া উস্তাদু, হে উস্তাদ, আরজু আন তাসমাহা লি বিযযাহাবি ইলাল মুস্তাশফা, আমি আশা করি আন তাসমাহা লি, আপনি আমাকে অনুমতি দিবেন, বিযযাহাবি ইলাল মুস্তাশফা, হসপিটালে যাওয়ার। আমি চাই আপনি আমাকে হসপিটালে যাওয়ার অনুমতি দিবেন, প্লিজ আমাকে হসপিটালে যাওয়ার অনুমতি দিন। এভাবেও অর্থ করা যাবে। উরিদু আন তাসমাহা লি, ধরেন আরজু ভাই। আন তাসমাহা লি, আমি আশা করি আপনি অনুমতি দিবেন, বিদ্যাহাবি যেতে, ইলাল মুস্তাশফা। খারাজতু মিনাল ফাসলি লিযযাহাবি ইলাল মুদিরি, খারাজতু মিনাল ফাসলি, আমি ক্লাস থেকে বের হয়েছি, লিযযাহাবি যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য? ইলাল মুদিরি, মুদির সাহেবের কাছে যাওয়ার জন্য। খারাজতু মিনাল ফাসলি লিযযাহাবি ইলাল মুদিরি, আমি হুম। মুদির সাহেবের কাছে আনারে। যাওয়ার জন্য ক্লাস থেকে বের হয়েছি। তারপর আছে হাদিহি তাযকিরাতু তায়রাতিন ইলা দিমাশকা যাহাবান ওয়া ইয়াবান। এই জায়গা আছে না এখানে? তাযকিরাতুন মানে টিকিট, এটা হচ্ছে কোথাকার প্লেন? নাইট বার কাছে। এটা হচ্ছে দিমাশকের প্লেনের টিকিট। যাহাবান যাওয়ার, ওয়া ইয়াবান এবং ফিরার, যাওয়ার টিকিট এবং ফেরার টিকিট, যাওয়া এবং ফেরা দুটা টিকিট। هذه تذكرة طائرة إلى دمشق ذهابا وإيابا। আলহামদুলিল্লাহ, এরপরে কনভারসেশনটা আছে, যেটা আমরা অলরেডি গত ক্লাসে পড়ে ফেলছি। আপনারা একটু পড়ে নেবেন কনভারসেশনটা। তো এই হলো মোটামুটি 6 নাম্বার লেসনটা। হ্যাঁ, 6 নাম্বার লেসনের মধ্যে আমরা শিখলাম হলো এই যে মুতাল ফাম বা মিসাল ক্রিয়া এবং মিসাল ক্রিয়ার বিভিন্ন নিয়ম, সেই নিয়ম অনুপাতে ব্যবহার, তাই না? আর ওয়াজিব ওয়াজিব এগুলো মিসালের একটা অংশ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী শনিবারে আমরা 7 নাম্বার লেসন শুরু করব। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।